أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد كتبنا في الزبر من بعد ذكرى أن الأرض يرثها عبادي يصلحون মানুষকে উপদেশ দেওয়ার জন্য কি কিতাবে লিখিয়া দিয়েছি। আল্লাহ বলেন, মানুষকে উপদেশ দেওয়ার জন্য আমি আমার কিতাবে লিখিয়া দিয়েছি। আমার যোগ্যতা সম্পূর্ণ বান্দাগণ পৃথিবীর শাসন করবে। আল্লাহ তাআলা বলেন, মানুষকে উপদেশ দেওয়ার জন্য আমি কিতাবে লিখিয়া দিয়েছি। আমার যোগ্যতা সম্পূর্ণ বান্দাগণ পৃথিবী শাসন করবে। তাহলে আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহর যে নেক বান্দা হবে, যারা আলিম ওলামা হবে, যারা ন্যায়পরায়ণ হবে, তারাই দেশ শাসন করবে, কথা আল্লাহ বলেই দিয়েছেন। আনসাউল ইবনে সাদ সাইদি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রিবতু ইয়াওমিন ফি সাবিলিল্লাহ খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা ওয়া মাউযিউ সাওতি আহাদিকুম মিনাল জান্নাতি খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা ওয়ার রাওহাতু ইয়ারুহাল আবদু ফি সাবিলিল্লাহ আবিল ফাদওয়াতু খায়রু মিনাদ দুনিয়া ফিহা আলাইহিম খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। তাহলে আল্লাহ তাআলা ওখানে ওই আয়াতে কি বললেন যে আল্লাহ নেক প্রাণ বান্দাগণ আল্লাহ পৃথিবী শাসন করবে। আল্লাহ এখানে রসুল আবার কি বলছেন শুনুন। সাউল ইবনে সাদ সাঈদী থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। জান্নাতে কারো চাবুক রাখার জায়গা পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। জান্নাত মানে জান্নাতে যাওয়ার পথটা কত উত্তম, ভালো, আর এত সুন্দর ব্যবস্থা। আর সেটাতে পৃথিবীতে যদি কেউ জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন কি যে একদিন আল্লাহর রাস্তায় ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। আবার আল্লাহ বলেন, জিহাদের উদ্দেশ্যে বান্দার একটি সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে এত বড় কথা, ইসলামী রাষ্ট্র হলে তার সীমান্ত পাহারা দেওয়া কত সবের ব্যাপার, কত নেকি সেখানে আল্লাহ নিজেই বলে দিলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা, জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা ব্যয় করা পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে পৃথিবীর মধ্যে কত সম্পদ রয়েছে চিন্তা করা পারেন। জমিনের উপরে যত সম্পদ রয়েছে, যত রকমের ধান চাল গাছগাছালি লোহা লটকন, যত রকমের সোনা চাঁদি, যত রকমের উৎপাদ্য ফসল আদি থাকে, কত সম্পদ উৎপন্ন হয়। মাটির নিচে তৈল খনি, সোনা খনি, হীরার খনি, লোহার খনি, পাথরের খনি, কয়লার খনি, কত সম্পদ এই পৃথিবীতে আছে। তার থেকে উত্তম হলো একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহ রাস্তায় জিহাদের উদ্দেশ্যে ব্যয় করা। তাহলে এই ধরনের ব্যবস্থা আমরা চাই না কেন, ইসলামী রাষ্ট্র চাই না কেন? এক জায়গাতে বলা হয়েছে, যখন ন্যায়প্রাণ বাদশারা আল্লাহর জমিনে তার বিধান কায়েম করে, আল্লাহর আইনে বিচার ফাইসলা করে, তখন আল্লাহ নিচের সম্পূর্ণ সম্পদগুলো, খনিজ সম্পদগুলো উদ্বেলিত করে দেন, উপরে তুলে দেন। তাহলে এখানে বলা হচ্ছে ইসলামী রাষ্ট্র নাই, অনেক সম্পদ হয়তো আমাদের মাটির গভীরে লুকায় আছে, কিন্তু সেগুলা আল্লাহ দিচ্ছেন না। কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন, যারা
ইসলামী রাষ্ট্র হবে যারা কায়েম, তাদেরকে দিবেন। যেমন সৌদিতে, মধ্যপ্রাচ্য দেশগুলোতে তারা মাটির খনি পাচ্ছে, কিছু আইন মানার কারণে তারা ওই সমস্ত খনি থেকে তারা ওগুলা উৎপাদন করছে, তুলছে। তাহলে এখন বোঝা গেল ইসলামী রাষ্ট্র আল্লাহ নিজেই বলেছেন, ইসলামী রাষ্ট্র আমার নেকড়াইন বাদশাহগণ শাসন করবে, পৃথিবী শাসন করবে। আর এটা হলো আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আর আমরা আলেম ওলামা হওয়ার পরেও এটা বুঝি না কেন? আমরা আলেম ওলামা হয়েও কেন আমরা ইসলামী রাষ্ট্র চাই না? আমরা কেন আল্লাহর আইন চাই না? আমরা কেন মদিনার খেলাফত দেখতে পাই না? অনেকের আলেমের মুখে শোনা পাই তারা মদিনার ফজিলত দেখতে পান না। মদিনার ফজিলত, মদিনার খেলাফত আপনারা দেখবেন কিভাবে? দেখতে তো পাবেন না। দেখেন, আমি আরো হাদিস দিচ্ছি। ওই আগের হাদিস 4 নম্বরটা আমি আপনাদের দিলাম কিনা, হাদিস নম্বরটা দেই না। হাদিস নম্বরটা নেন বুখারী শরীফের 55 নম্বর, জিহাদ অনুচ্ছেদ 73, হাদিস নম্বর 2892 নম্বর, মূল হাদিস থেকে নেওয়া। মুসলিম শরীফের মূল হাদিস থেকে নেওয়া 33, জিহাদ অধ্যায় অনুচ্ছেদ 30, হাদিস নম্বর 1881, 114 পাবলিক 114, মূল হাদিস থেকে নেওয়া। তাহলে এই হাদিসগুলা তো সহিহ হাদিস। এই সহিহ হাদিসগুলা কেন আপনারা মানেন নাই বা শুনেন না বা পড়েন না কেন? আন সালমানা কলা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতুল খায়রু মিনাস সিয়ামিহি শাহরিন ওয়া কিয়ামিহি ওয়া ইন মাতা জারা আলাইহি আমালাহু আল্লাযী কানা ইয়ামালুহু ওয়া উজরি ইয়া আলাইহি রিজকুহু ওয়া আমিলান ফাত্তানা। এই হাদিস নম্বরটা হচ্ছে জিহাদ অধ্যায় মুসলিম শরীফের 33 অনুচ্ছেদ 50, হাদিস নম্বর 1913 এবং 163 নম্বর হাদিস। এই হাদিসের অর্থ হলো, সালমানা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একদিন এক রাত্রি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া 1 মাস রোজা রাখা ও 1 মাস রাত্রি জেগে জেগে ইবাদত করার চেয়ে উত্তম। তাহলে একদিন, এখানে কি বলছে? একদিন এক রাত্রি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া, 1 মাস রোজা রাখা, 1 মাস রাত্রি জেগে ইবাদত করার চেয়ে উত্তম। আর সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে তার কাজের বিনিময়ে তার আমলনামা চালু থাকবে। তাহলে মানুষ মরে গেলে আমলনামা বন্ধ হয়ে যায়। যারা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় মারা যাবে, আল্লাহ রসুল বলেন তাদের আমলনামা চালু থাকবে। আর রিজিক বৃদ্ধি পাবে, তারা বেঁচে থাকবে, খাবে এবং কবরের আযাব থেকে মুক্তি পাবে এবং কবরের আযাবও হবে না। একদিন ইসলামী, একদিন এবং একটা রাত্রি। এখানে বলা হয়েছে যদি সীমান্ত পাহারা দেয় তাহলে ওই ব্যক্তি ওই অবস্থায় মারা গেলে, 1 মাস রোজা থাকা, 1 মাস রাত্রি জাগরণ করে ইবাদত থেকে উত্তম। এবং যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে কি করবে? কবরে এই অবস্থায় মারা যায় তাহলে তার কাজের বিনিময়ে আল্লাহ তার আমলনামা চালু রাখবে। ওই আগে যে কাজগুলা করেছিল সেই কাজগুলার সব তাকেই থাকবে। আর রিজিক বৃদ্ধি পাবে এবং কবরের আযাব থেকে মুক্তি পাবে। তাহলে আমলনামা সব মানুষের মৃত্যুর পরে বন্ধ হয়ে যায়। যারা শহীদ হয়ে যায়, যারা জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল সন্ধ্যা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়, তাদের কি হয়? তাদের গুনাহ খাতা তো মাফ হয় এবং তাদের আমলনামা চালু থাকবে। যারা আগে যে জিহাদ করছে এর সবটুকু পেতেই থাকবে। রিজিক, তারা বেঁচে থাকবে, শহীদ মারা গেলে বেঁচে থাকবে, তাদের খাদ্য রিজিক বৃদ্ধি করা হয় এবং তাদের কবরের আযাব থেকে তারা মুক্তি পেয়ে যায়। যারা কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যায় তাদের জান্নাত চিরধার্য। ভাইরা আমার, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, তাহলে কেন আমরা এই কাজগুলা বাদ দিয়ে আমরা 100 বার কলমা পড়লে আসমান জমিনের মাঝখানে ফাঁকা রিকিতে পরিণত হয়ে যায়? ভাইরা আমার, এই ধরনের সস্তা সস্তা ওয়াজ করি কেন? এই সস্তা ওয়াজগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? সাহাবীগণ জানতেন না?
তাদের কাছেই তো হাদিসগুলো পাওয়া। এগুলা হলো ফুড সাবজেক্ট, এগুলা হলো নফল ইবাদত। এগুলা করলে আপনার গ্রেড বাড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। লেকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেক মানুষের কর্ম অনুযায়ী মর্যাদা হবে। তাহলে কর্ম অনুযায়ী হবে, তাহলে আপনি যদি বেশি কিছু ইবাদত করেন, এটা আপনার জন্য গ্রেড বাড়ে যাবে, সম্মান বাড়ে যাবে। কিন্তু ভাইয়েরা আমার, আমরা এই নফলগুলোই পালন করি, কিন্তু অরিজিনাল সাবজেক্ট ফেল করলে, নফল পাস করলে কি লাভ হবে? যেমন ধরেন অরিজিনাল সাবজেক্ট 8টি বা 10টি, এগুলা একটা ফেল করলে সে ফেল হয়ে যাবে। তার মধ্যে একটা ফুল সাবজেক্ট থাকে, এই ফুল সাবজেক্টটা দিয়ে 11টা সাবজেক্ট। যদি ধরেন ফুল সাবজেক্ট ফেল করেছেন আর মূল সাবজেক্ট 10টা পাস করেছেন, তবু আপনি পাস করে যাবেন। ফুল সাবজেক্ট ফেল করলেও আপনি পাস করে যাবেন। যদি ধরে নেন ইংরেজিতে ফেল করেছেন, মূল সাবজেক্ট 9টা পাস করেছেন, একটা ফেল করেছেন, কিন্তু ফুল সাবজেক্টে আপনি 80-90 নম্বর পেয়েছেন। ওই নামাজটা ওই ওই ফুল সাবজেক্ট যেমন এটাকে পূরণ করতে পারবে না। ওটা যতই এক পাক, গ্রেড পাক, প্লাস পাক, কোনো লাভ হবে না, এখানে সংযোগ হবে না, এবং এটা দিয়ে তাকে পাস করে দিবে না। ফুল সাবজেক্ট পাস করলেও পাস করে দিবে না। তেমনি যদি আপনি মূল ফরজ কাজগুলা মূল ফরজ সাবজেক্টগুলি যদি আপনি ফেল করেন, জিহাদে গেলেন না, অন্যায় কাজে বাধা দিলেন না, এগুলা হলো ফরজে আইন, আল্লাহর আইনে বিচার করা। এলা হলো ফরজে আইন। ইসলামী রাষ্ট্র ছাড়া আপনি মানুষের বিচার কিভাবে করবেন? এগুলা ফরজে আইন। এই এই সাবজেক্ট বাদ দিয়ে যদি আপনি নফল সাবজেক্ট পাশ করেন, কোনো কাজ হবে না। আসমান জমিনের মাঝখানে সব নফল দিয়ে যদি আপনি পূর্ণ করে ফেলেন, এগুলা কোনো কাজে আসবে না, যেহেতু মূল সাবজেক্ট আপনি ফেল করছেন। যেমন ধরেন মূল সাবজেক্ট একটা নামাজ, নামাজ যদি না পড়েন আর এগুলা সব ভালো কাজ করেন, হবে না, সব ফেল। যদি রোজা ফেল করেন, ফরজ নামাজও পড়েন, কিন্তু সব ফেল, আপনার কোনো কাজে আসবে না মূল সাবজেক্ট। আমি আপনাদের আরেকটা হাদিস দেই, আনাস থেকে হাদিসটা দেই। আনাস ইবনে মালিকিন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদওয়াতু ফি সাবিলিল্লাহ আওরাহাতু খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল একটা সন্ধ্যা ব্যয় করা দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী সব কিছু থেকে উত্তম। তাহলে দেখছেন, আল্লাহর রাস্তায় মানে জিহাদের রাস্তায়। আল্লাহর রাস্তা মানে যখনই আল্লাহর রাস্তা বলবে তখন জিহাদের রাস্তায় বুঝতে হবে। আল্লাহর রাস্তায় মানে জিহাদের রাস্তায় একটি সকাল একটা সন্ধ্যা ব্যয় করা দুনিয়া সব কিছু থেকে উত্তম। মুসলিমের হাদিস নম্বর জিহাদ অনুচ্ছেদ 33-30, হাদিস নম্বর 1880, 113 নম্বর হাদিস। ওই আগের হাদিসটার সঙ্গে মিল আছে, ওটা হলো 13 আর এটা হলো 14 নম্বর হাদিস। বুখারী শরীফের অনুচ্ছেদ 56, জিহাদ অনুচ্ছেদ অধ্যায় জিহাদের, হাদিস নম্বর 2792 নম্বর হাদিস। তাহলে এখানে বলা হচ্ছে একটা সকাল একটা সন্ধ্যা, আল্লাহ রাস্তায় জিহাদ করা পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে আমরা কেন এই ধরনের সব নিতে চাই না? আল্লাহর আইন চাই না, রাষ্ট্র ক্ষমতা চাই না। আরেকটা হাদিস দিই, ফজলা ইবনে ওবাই থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকের আমলের ধারা বন্ধ করে দেওয়া হয়, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় মারা যায়, তার আমলনামা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকে এবং কবরের আযাব থেকে নিরাপদ থাকে। তাহলে এখানেও ওই হাদিসটা তো বলা হয়েছে, আবু দাউদের হাদিস, অধ্যায় হলো 9, জিহাদ অনুচ্ছেদ 16, 2500 হাদিস নম্বর, তিরমিজি 22 অধ্যায়, এটা হলো হাদিস নম্বর হলো 1569 নম্বর হাদিস। তাহলে এখানে কি বলা হয়েছে? প্রত্যেকের আমলের ধারা বন্ধ করে দেওয়া হয়, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা অবস্থায় মারা যায়, তার আমলনামা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, কবরের আযাব থেকে মুক্তি পাবে। তাহলে এই ধরনের, যেখানে আল্লাহ নিজেই বলেছেন, রসুল নিজে বলেছেন এগুলা করার জন্য, আপনি এগুলা বাদ দিয়ে, এগুলা ফোর সাবজেক্ট নয়, এগুলা হলো অরিজিনাল সাবজেক্ট।
তাহলে অরিজিনাল সাবজেক্ট ফেল করে আপনি যদি নফল ইবাদত করেন, দেখে রাজগার করেন আর বলেন 10 বার কলমা পড়লে আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আপনার একবার কলমা পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তাহলে এই আমলটাই তো সাহাবীগণ করত। সাহাবীগণ কি খালি এটাই করেছে না আর কিছু করেছে? আপনারা কি খুঁজে দেখেছেন? খুঁজে তো দেখেন নাই, যার ফলে আপনারা মদিনার খেলাফত দেখতে পান না। মদিনার খেলাফত তো দেখতে পাবেন না, কারণ আপনারা ওই সিলেবাসে ঢোকেন নাই। আপনাদের সিলেবাস তো নফল ইবাদত পর্যন্তই সিলেবাস, এই পর্যন্ত, আর এই থেকে আপনারা আমল করেন আর এক করেন যে এটা করলে আমাদের জান্নাত হয়ে যাবে। আপনাদের কেমন মনে কিছু নেবেন না। কোরআন পড়া ফরজ কি? আপনি যদি কোরআন না পড়েন বুঝবেনটা কি? অর্থ বুঝে পড়া ফরজ, না হলে বুঝবেন কি কোরআনে কি বলেছে, কি নিষেধ করেছে, কি আদেশ করেছে, কোনটা হারাম কোনটা হালাল কোরআন বলে দিয়েছে। যদি আপনি অর্থ না বুঝেন তাহলে এগুলা বুঝবেন কিভাবে? এই জন্য কোরআন বুঝে পড়তে হবে। কিন্তু আমি লক্ষ্য করছি আপনাদের কথাবার্তায় যদি অর্থ বুঝতেন তাহলে তো আপনাদের কাজকর্ম ওই রকম হইতো না, বরং কাজকর্মের ধরনটা পাল্টে যেত, কিন্তু তা তো দেখা যায় না। দেখা যায় কি আপনারা আপনাদের কর্মকাণ্ডে প্রমাণ হয় যে আপনারা মদিনার খেলাফত চান, দাবি করেন মদিনার খেলাফত আমরা চাই, কিন্তু মদিনার খেলাফত যারা কায়েম করে না, শরীয়তি আইন যারা চায় না, তাদেরকে যখন সমর্থন করছেন, তাদের পক্ষ হয়ে নির্বাচন করছেন, তাহলে বোঝা গেল আপনারা মদিনার খেলাফত ওইটাকেই মনে করেন যে কোরআন একটা হরফ পড়লে 10 নেকি, হাফেজ হলে 7 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আবার বিশ্বাস করছেন যারা শিক্ষা দেয়, যারা শিক্ষা করে এরা শ্রেষ্ঠ মানুষ। আপনারা তো শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন, যেহেতু 50-60 বছর ধরে কোরআন পড়াচ্ছেন, কত নেকি ইনকাম করেছেন, কত শিক্ষা দিয়েছেন, আপনারা উত্তম মানুষ হয়েছেন। এই জন্য এটাই মদিনার ফজিলত হিসাবে আপনারা গ্রহণ করেছেন। আপনাদের দাবি হলো যদি একটা হরফে 10 নেকি পাই, এটা তো রসুল বলেছে। হ্যাঁ, অবশ্যই তো রসুল বলেছে, কিন্তু প্রশ্ন হলো আপনারা তো ব্যাখ্যা বিশ্লেষণে পর্যন্ত পৌঁছেন নাই, এখান থেকেই ক্ষান্ত দিয়ে আপনারা আমল করছেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের কাছে প্রশ্ন রেখে আমি ভিডিও সমাপ্তি টানতে যাই। আমি আপনাদের কাছে বলতে চাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেওয়ার পরেই যদি জান্নাত হয়ে যেত, তাহলে কেন তাদেরকে যুদ্ধ জিহাদ করতে হলো? কেন তাদেরকে শাহাদাত বরণ করতে হলো? তারাও তো এই সুযোগটা গ্রহণ করলে কোরআনে কি আছে থাক কোরআন পড়লে আবু লাহাব আবু জেহেল তো মক্কা ভূমি থেকে তাদের তাড়িয়ে দিত না। আপনাদের বুঝতে হবে না তাহলে তারা কি ভুল করেছিল? তখন আপনারা বলবেন না তারা ভুল করে নাই, তাহলে আপনারা ভুল করছেন, সেটা মানেন না কেন? আপনারা যদি বলেন সাহাবী রাসূলগণ কোনো ভুল করেন নাই, তাহলে তারা যুদ্ধ জিহাদ করেছে, লড়াই করেছে, আল্লাহর আইনি বিচার করেছে, তাহলে আপনারা করেন না কেন? এটা আমার প্রশ্ন, যে আপনারা করেন না কেন? যদি ধরে নেন যে আপনারা যে এখন বর্তমান যে কোরআন পড়াচ্ছেন, নামাজ পড়ছেন, এটাই যদি মদিনার খেলাফত হয়, তাহলে তো আপনাদের এই কাজকর্মে তো দেখা যাচ্ছে আপনারা ওগুলা মানেন না। আবার মুখে বললে বলেন যে মানি না, মানে মানি, কিন্তু কথা কাজের মিল দেখি না। কথা কাজের যারা মিল থাকে না, তাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক বলেছেন। যারা কথা কাজের মিল রাখে না, বলে একটা করে একটা, আল্লাহ বলেন আমি তাদের ভালোবাসি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ যা বলো তা করো না কেন? তোমরা মুখ দিয়ে বলো যে আমরা রসুলের শরীয়তের আইন চাই, রসুল সাহাবীগণ ভুল করেন নাই এটা বলেন, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ জাহাজ সহকারে চোরের হাত কাটা, জানা বিচার ফয়সালা করা, কিসাস করা, মদ বিচার ফয়সালা করা, সুদ ঘুষ বন্ধ করে দেওয়া, এগুলার ব্যাপারে কেন কথা বলেন না? যারা এগুলা চালু রেখেছে তাদের পক্ষে সমর্থন করেন, তাহলে আপনাদের কথা কাজের মিল কোথায়? ভাইরা আমার, আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি, আজকে এই পর্যন্তই ভিডিওটা আমি দিলাম।
আগামীকাল আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে তাহলে চুরের হাত কাটার কথা আপনাদের সামনে নিয়ে আসবো কোরআনের আয়াত সহ। আমি অনুরোধ করছি আমার এই ভিডিওগুলাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সব কিছু করে দিবেন ভাইরা আমার। কেন করে দিবেন? এই কারণে করে দিবেন, বাল্লিগো আন্নি ওয়ালা আয়াতা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি আয়াত জানা থাকলো তোমরা অন্যদের কাছে পৌঁছে দাও। এটার ব্যাপারে সব আছে, এটা রসুল তাগিদ দিয়ে বলেছে, এটা সব আছে। এইটা যদি করেন যে কে রাজগারের থেকে এইটা সব বেশি, এইটা সবের ওজন বেশি ভারী। এটা বড় দাওয়াত দিয়ে মানুষদেরকে সঠিক কথা তুলে ধরা। আবার দাওয়াত দিলেন, সেটা কিন্তু দাওয়াতটা হতে হবে স্পষ্টভাবে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন, হে রসুল, তোমার উপর যা আমি নাজিল করছি তা তুমি মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করো, মানুষের কাছে স্পষ্ট বলে দাও। আর তখন আরবের ভাষা ছিল আরবি, কোরআনের ভাষা আরবি, এই কারণে তাদের শুধু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে হয়েছে, অত এক করে বুঝাতে হতো না। আরবি ভাষা যেহেতু আমাদের বাংলা ভাষাভাষী, আমাদেরকে কোরআনটাকে বিশ্লেষণ ব্যাখ্যা করে অর্থ সহ বুঝতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না। এই কারণে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে যারা অর্থ করে বুঝে না আর মুখস্থ পড়ে তাদের সবটা কেমন হবে? অর্থ বুঝে চলে না। একজন হাফেজ হয়েছে, কোরআনের আইন মানে না, তাহলে ওই হাফেজ আল্লাহর কোন কাজে আসবে? ওই হাফেজ তো নিজেই তো জান্নাতে যাওয়া ধুমসুম ব্যাপার, 7 জনকে কিভাবে নিয়ে যাবে? আমি আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেন মাইতু রসুল্লাহ ফাকাদা তাল্লাহ, যারা আমার রসুলের কর্ম করে তারা তো আমার কর্মকাণ্ড করে। আল্লাহ নিজেই বলেছেন রসুল যা করেছে সবগুলা আমার কর্মকাণ্ড, আমার হুকুমের মধ্যেই তিনি করেছেন। তাহলে এগুলাকে আপনি এড়িয়ে গিয়ে নামাজ রোজার উপর ভরসা করে আপনি আছেন, আপনি অথচ শেষ জামানার উম্মত আপনি আমাদের উপর, আল্লাহ আমার আপনাদের সবার উপর শরীয়তের বিধান কার্যকর হয়েছে, ফরজে আইন। তাহলে আমরা এটা করছি না, তাহলে আমরা কিভাবে হবে? এই জন্য ভাইরা আমার, আপনারা মানুষকে স্পষ্ট বলার জন্য এইটাকে শেয়ার করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করে দেন। দিলে আপনিও সব পেলেন, আমিও সব পেলাম। আবার যারা শুনবে ওরা আবার সাবস্ক্রাইব যদি এক করে দেয় তারাও সব পাবে। এই এই কথাই আমি আপনাদের সামনে বুঝাতে চাইলাম। আমার ধারাবাহিকভাবে আপনারা আমার ভিডিওগুলা শুনবেন। যদিও আমার গলার স্বর নাই, ভালোভাবে বুঝাতে পারি না, হয়তো এটা হতে পারে, কিন্তু কথাগুলা আমি ভাঙ্গা ভাঙ্গা হলো আমি স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা বুঝার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন।